যে 6টি আমল করলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এই আমলগুলা যদি আপনারা ধারাবাহিকভাবে করতে পারেন, প্রত্যেক দিন যদি করতে পারেন, আমি একদিন করলাম আরেকদিন আমি করলাম না, বিষয়টা কিন্তু এমন না। এই আমলগুলা যদি আমি আপনি ধারাবাহিকভাবে করতে পারি, মৃত্যু পর্যন্ত এই আমলের উপর যদি আমি আপনি অ্যাক্টিভ থাকতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জিন্দেগীর সমস্ত গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য একটা পরীক্ষা। আজকে আছি, আগামীকালকে আমি বাঁচবো কিনা এটার কোনো গ্যারান্টি আমার নাই। আজকে আমি আছি, কালকে নাও থাকতে পারি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, অবশ্যই আমার কিছু দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বকে আমি আপনি সুন্দরভাবে যদি দেখতে পারি, তাহলে অবশ্যই আমাদের জীবনটা যেমন সুন্দর হবে, পরকালের জীবনটা আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। তাহলে দায়িত্বটা কি? আপনার গুনাহ মাফ হবে যে 6টা আমলের বিনিময়ে, সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে যে ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে যখন সে মসজিদে যায়, এই যে প্রত্যেকটা কদম আপনি দিচ্ছেন, হাঁটতেছেন, প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক আপনার আমল নামার থেকে গুনাহগুলাকে মাফ করে দিয়ে সওয়াব আমার আল্লাহ ভরপুর করে দিচ্ছেন। এ মুসলমান বন্ধুগণ, শুধু তা নয়, যখন এই মসজিদের মিনার থেকে যখন আজান হয়ে যায়, আজানের সাথে সাথে যখন আপনি যখন প্রস্তুতি গ্রহণ করে যখন মসজিদের দিকে যখন আপনি রওনা হয়ে যান, তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, তোমরা বলেছিলে আমার বান্দা দুনিয়া থেকে নাফরমানি করবে, আমার বান্দা দুনিয়া থেকে অন্যায় করবে, আমার বান্দা দুনিয়া থেকে অপরাধ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, ঝগড়া ফাসাদ করবে। কিন্তু ফেরেশতা তোমরা তাকিয়ে দেখো, আমার বান্দা দাঙ্গা হাঙ্গামা করে নাই, ঝগড়া ফাসাদ করে নাই, এমনকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ আমার বান্দা দেখে নাই। ও ফেরেশতারা, কতটুকু বিশ্বাস আর ভরসা নিয়ে আজানের সাথে সাথে মসজিদের দিকে রওনা হয়ে গেছে, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহকে মাফ করে দিলাম। আমাকে দেখে নাই, আমার বান্দা আমাকে দেখে নাই, তারপরও তার অন্তরে দৃঢ় বিশ্বাস আল্লাহ একজন আছেন, একজন রব, একজন সৃষ্টিকর্তা আমার আল্লাহ আছেন, আমাকে দেখতেছে। এই আশা ভরসা নিয়ে আমার বান্দা যখন পায়ে হেঁটে 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 যখন মসজিদে যায়, প্রত্যেকটা কদমে আমি আল্লাহ সাফ লিপিবদ্ধ করে দিই, গুনাহগুলাকে ক্ষমা করে দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধুগণ, যে 6টা আমল যদি আপনি করেন, আল্লাহ পাক আপনার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিবেন। 1 নাম্বার হলো, যদি আপনি পায়ে হেঁটে 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 মসজিদের দিকে যখন রওনা হবেন, তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিবেন। 2 নাম্বার হলো, আমার রাসূল বলেছেন, নামাজের পর কিছু সময় মসজিদে অবস্থান করে নামাজ ও দোয়া জিকির করা, ওই সমস্ত ব্যক্তিদের জিন্দেগীর গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। নামাজের সময় শেষ, নামাজের পরেও কিছু আল্লাহ তাআলার বান্দা আছে বসা থাকে, বসার পরে জিকির করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহ পাকের কাছে রুনাজারি করে, কান্নাকাটি করে, আল্লাহ আল্লাহ আমি কি নিয়ে যাব তোমার কাছে? আল্লাহ আমার কোনো আমল নাই, আল্লাহ আমার কোনো সামানা নাই, আমি কি নিয়ে তোমার কাছে আমি হাজিরানা পেশ করব? এই যে মনের ভিতরে একটা অকুত ভয়, মনের ভিতরে একটা তামান্না, কি নিয়ে আল্লাহ পাকের কাছে আমি দাঁড়াবো, এই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধুগণ, 3 নাম্বার হলো, যদি কোন আল্লাহ তাআলার বান্দা ওযু করতে অলসতা করে, যেমন বৃষ্টি বা শীতের সময় সুন্দরভাবে ওযু করা, যদি আল্লাহ তাআলার বান্দা ওযু করতে অলসতা করে না, মনে করেন প্রচন্ড শীতের সময় আল্লাহ তাআলার বান্দা ওযু করে, কেন করে, কোন কারণে করে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর জন্যে। রব্বুল আলামিন
আয় আল্লাহ, যদিও আমার কষ্ট হয় কিন্তু আমার উপর আপনি ফরজ করে দিয়েছেন, অবশ্যই আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। প্রচণ্ড শীতের সময় মুমিন বান্দা উযু করা বন্ধ করে নাই। ও বন্ধু, আপনি যে উযু করতেছেন, হাত ধৌত করতেছেন, পা ধৌত করতেছেন, মুখ ধৌত করতেছেন, মুখের পানি যখন লাগে মুখের পানির সাথে মুখের সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিবে। আপনি যখন হাত ধৌত করেন হাতের গুনাহ মাফ হয়ে যায়, এবং আপনি যখন পা ধৌত করেন পায়ের গুনাহ মাফ হয়ে যায়। এই জন্যে উলামায়ে কেরাম তারা বলেছেন, শোনো, বান্দা যখন ওযু করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওযুর পানির সাথে তার গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দেন। 4 নাম্বার হলো ওয়ানাহারি ওয়াবাবি, মানুষ বা মেহমানকে খাবার খাওয়াইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়ানাহার ওয়াবাবি, অভাবগ্রস্ত মানুষ যারা অনাহারে থাকে, পিপাসায় কাতর হয়ে যাচ্ছে, একবেলা খাওয়ার মতো কোনো এবিলিটি তার কাছে নাই, এমন অনেক ব্যক্তি আছে। একবেলা খাবার খাওয়ার মতো এবিলিটি তার কাছে নাই, এমন অনাহারী ব্যক্তিদেরকে যদি আপনি খাবার খাওয়ান, আল্লাহ পাক আপনার আমল নামা থেকে আমার আল্লাহ গুনাহগুলোকে সরাই দিয়ে নেক লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহু আকবার। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে মানুষের সাথে সুন্দর ব্যবহার। নম্র ভাষায় কথা বললে অন্য মানুষ আপনার প্রতি খুশি হয়। চিন্তা করে মানুষের কাছেও দেখবেন, গবেষণা করে, অমুকের ব্যবহার বড় চমৎকার, যখন কথা বলে হাসি মুখে কথা বলে, ওর ব্যবহার এত খারাপ আমরা দেখি নাই। আপনার ব্যবহারে সে সন্তুষ্ট, ওই ব্যক্তিটা মন থেকে আপনার জন্য দোয়া করে। এই আল্লাহ তাআলার বান্দা নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে খাবার নাই, 3 দিন হয়ে গেল, একবারও চুলার মাঝে আগুন জ্বলে নাই। প্রচন্ড শীতের মাঝে যখন আল্লাহর হাবিব বিশ্ব নবী যখন বের হয়েছেন, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ তাআলার নবী, আপনি কেমন আছেন গো নবীজি? আমার আপনার নবী 3 দিন পর্যন্ত খাবার নাই, তারপর মুখটা মলিন করে নাই। নবী মুস্কি হাসি দিয়া বলতেছেন, আলহামদুলিল্লাহ। এর মানে হলো কবি সুখ হাই কবি দুঃখ হাই, ইহি কা নামে দুনিয়া হাই। দুনিয়াতে কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি, কখনো কান্না, এটাই হচ্ছে দুনিয়ার বাস্তবতা। এই দুনিয়াতে আল্লাহ পাক কখনো কোনো মানুষকে আমার আল্লাহ সাকসেস বানায় পাঠান নাই। পরিপূর্ণ সাকসেস তখনই আপনি হতে পারবেন যখন আপনি জান্নাতি হবেন, যখন আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন, তখনই আপনি পরিপূর্ণ সাকসেস হতে পারবেন। আপনি জানেন না কোথায় যাবেন, জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন, এবং এটার কোনো গ্যারান্টি নাই। যদি আপনি জাহান্নামী হয়ে যান, তাহলে আপনার মতো হতভাগা, আপনার মতো কপাল পুরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের ভিতর আর দ্বিতীয় কেউ হতে পারে না। যদি আপনি জান্নাতি হন, আপনার চাইতে সুকপাল, আপনার চাইতে ভালো আল্লাহ পাকের জমিনের ভিতর আর কেউ ভালো হতে পারে না। এই জন্যেই সুন্দর ব্যবহার করতে হবে, মানুষের সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করবেন, মানুষ আপনাকে মোহাব্বত করবে, মানুষ আপনাকে ভালোবাসবে, মানুষ আপনাকে শ্রদ্ধা করবে, মানুষ আপনাকে সম্মান করবে, মানুষ আপনার জন্য দোয়া করবে। তারপরে হচ্ছে 5 নাম্বার, 6 নাম্বার হচ্ছে গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে, সবাই ঘুমিয়ে, নিস্তব্ধ পৃথিবী, পশু পাখি পর্যন্ত ঘুমিয়ে আছে, এমন একটা সময় যখন আপনি নফল নামাজ বা তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়িয়ে যাবেন, ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন, দুনিয়ার আকাশে চলে আসেন। আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসার পরে তিনি তার বান্দাকে বড় সুন্দর করে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালাহ, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা। এ বান্দা, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাও, মাফ করে দিব। ও বন্ধু, 3 নাম্বার, 6 নাম্বার হলো
রাতের আধারে অন্ধকারে যদি আপনি নফল নামাজ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। এই জন্যে রাতের আধারে অন্ধকারে এই তাহাজ্জুদের নামাজ কখনো আপনি মিস করবেন না। এটা হচ্ছে আল্লাহ পাকের কাছে বড় গ্রহণ।